সালটা 1947, যেদিন আমরা একটা বিদেশি টিমকে হারিয়ে চিরকালের মতো বিদেশে পাঠিয়ে দিয়েছি এবং তারপর আর তারা এদেশে ফেরবার সাহস করেনি। কিন্তু দ্যাট ওয়াজ আওয়ার সেকেন্ড হোম ম্যাচ। আমাদের ফার্স্ট হোম ম্যাচ এক্স্যাক্টলি কবে হয়েছিল? এই খেলার ফার্স্ট লেগ হয়েছিল 1911 সালে। 1911 সালে আমরা ওদের হারিয়েছিলাম। আগে হ্যাঁ, ফার্স্ট হোম ম্যাচ সেটাও আমরাই জিতেছিলাম। যাই হোক, 1893 সালে ব্রিটিশ বাহিনী ঠিক করে যে আইএফএসএল নিয়ে আসবে, মন ভোলাবে ফুটবল দিয়ে। তো যেমন বলা তেমন কাজ, এবং প্রথমের বেশ কয়েক বছর ওরাই জিতেছিল। কিন্তু কি বলে না, যে বাঙালিকে ঠেকানোটা ইজ নিয়ারলি ইম্পসিবল। ঠিক সেভাবেই 1911 সালে আমরা প্রথমবার মনে করলাম যে আইএফএসএলটা বা ওদের আনাই পুরস্কারটা এবার আমাদের লাগবে। আমরা মানে কারা? আমরা মানে মোহনবাগান। 1911 সালে আমরা হারিয়েছিলাম ইস্ট ইয়র্কশায়ারকে। ইস্ট ইয়র্কশায়ার দলটা ওদের দল, এবং শুধু হারিয়েছিলাম তা নয়, প্রথমে আমরা এই খেলায় পেছিয়ে পড়েছিলাম এবং তারপর সমতা বিধান ক্যাপ্টেনের গোলে, ক্যাপ্টেন শিবদাস ভাদুড়ির গোলে, এবং তারপরে অভিলাষ ঘোষের গোলে আমরা জিতে যাই। তো একটা নয় দুটো গোল দিয়েছিলাম, এক্স্যাক্টলি একটা নয় দুটো গোল দিয়েছি। এরপর থেকে আমাদের কোচ পাল্টেছে, এরপর থেকে আমাদের দল পাল্টেছে, এরপর থেকে আমাদের সমস্ত গড়ন পাল্টেছে, ম্যানেজমেন্ট পাল্টেছে। পাল্টায়নি শুধু একটা জিনিস, যা পাল্টায়নি তা হলো আবেগ। আমাদের মোহনবাগানকে নিয়ে আবেগটা এখনও ঠিক একই রকম রয়েছে। তখন ছিল ইস্ট ইয়র্কশায়ার, এখন ইস্ট। যাই হোক, তো আজ বাংলার দুটো দল প্রতিদ্বন্দ্বী এবং তাদের মধ্যে কম্পিটিশন দিন দিন বাড়ছে। আমরা মোহনবাগান, ওরা আর একটা দল। আমাদের নিয়ে একটা গান কিছু লোক বেঁধেছে, সেই গানটা খুব তাড়াতাড়ি আসছে আপনাদের মধ্যে। এতদিন মাঠে তো অনেক স্লোগান দিলেন, এবার একটা গান হয়ে যাক। এই গানটা আশা করছি সবার মুখে মুখে মাঠে থাকবে, মাঠের বাইরেও থাকবে। তাই মোহনবাগানের গান নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। যারা গানটা বেঁধেছেন ব্যান্ড A5, এবং গানটিতে গলা মিলিয়েছেন নীলাঞ্জনার প্রেমিক নচিকেতা। আমরা এতক্ষণ ওদের সঙ্গেই ছিলাম, আমরা এতক্ষণ ওদের পুরো শুটিংটায় ছিলাম। ঠিক এই রাস্তাতেই ওদের শুটিং হয়েছে, বেশ বিরক্তও করেছি ওদের। যাই হোক, আমরা এখন ওদের কাছ থেকে একটু ছোট্ট সময় চেয়ে নিয়েছি। এই ছোট্ট সময় আমরা জেনে নেব ওদের কাছ থেকে যে ওদের এই গানের অভিজ্ঞতা কী, ওরা এই গানটা কীভাবে বানালো এবং এই গানটা থেকে ওরা কী কী এক্সপেক্ট করে। যাই হোক, তাহলে এবার ওদের থেকে একটু সময় নিয়ে জেনে নেওয়া যাক যে ওদের এক্সপিরিয়েন্স কী, এবং মোহনবাগানের গানটা শুনে নিই। আমাদের ব্যান্ড A5 4 বছরের পুরনো ব্যান্ড। আমাদের 7 জন মেম্বার, তার মধ্যে আমরা 6 জনই পাগল মোহনবাগান ফ্যান। তো বাকি জনকেও আমরা মোহনবাগান করেই নিয়েছি। আলটিমেটলি প্রথম থেকেই আমাদের লাস্ট 2 বছর ধরে একটা প্ল্যান ছিল যে কিছু একটা অন্যরকম গান বানানোর। মোহনবাগান নিয়ে গান হয়েছে, অনেক কাজ হয়েছে, কিন্তু রক ফরম্যাটে সেইভাবে কাজ হয়নি। তো কিছু একটা ভালো বানাতে গেলে তো সময় লাগে, এবং আমরা একটা গান যেটা পুরো মোহনবাগান ফ্র্যাটার্নিটি জাগিয়ে তুলবে একদম। তো এটাই ছিল মেইন টার্গেট। সেই প্ল্যান করতে গিয়ে অনেক কাটাছেঁড়া করতে করতে আলটিমেটলি সেরায় মোহনবাগান গানটা জমলো, গানটা তৈরি হলো। তো ব্যাস, বাকিটা এবার শুনবে যারা, তারা বলবে। গানটা আমাদের লেখাটা শুরু করেছিল আমাদেরই এক বন্ধু সৌরভ ব্যানার্জি। গানটা 4টে স্ট্যাঞ্জা আছে, তার মধ্যে 2টো স্ট্যাঞ্জা লিখেছে সৌরভ এবং বাকিটা লিখেছে নচিকেতা, এবং কিছুটা আমি আছি, কিছুটা স্যামি আছে কিছুটা। তো সবাই মিলেই গানটা লেখা হয়েছে। স্যামি সুরটা করেছে। তারপর তো সবথেকে যেটা টুইস্টিং পার্ট সেটা হচ্ছে গানটা যখন নচিদা শুনলো, সেটা বলো। গানটা বেসিক্যালি মানে এটা ছোট্ট গল্প বলতে হয়। সবাই জানে লাস্ট 25 বছর ধরে বাংলা গানে নচিকেতা একটা ব্যাপার, নচিকেতা একটা শেষ কথা। যখন আমরা গানটা তৈরি করেছিলাম, আমরাও নচিদার ভক্ত এবং নচিদাও আমাদের ভালোবাসে, স্নেহ করে। তো গানটা আমরা তৈরি করে প্রথম নচিদাকে শুনিয়েছিলাম। তখন প্ল্যানিং কিন্তু কিছু ছিল না যে নচিদা গাইবে।
তো গানটা নচিদার ভালো লেগে যায়। নচিদা কার ফ্যান, কোন ক্লাবের ফ্যান, এই বিতর্কে না এসে গানটা ভালোবেসেছে, গানটা ভালো লেগেছে। আলটিমেটলি ফুটবলের জন্য গান, বাংলার জন্য গান, বাঙালির জন্য গান। কারণ মোহনবাগান ছাড়া ইস্টবেঙ্গল হয় না, ইস্টবেঙ্গল ছাড়া মোহনবাগান হয় না। এই কারণেই এই গানটা নচিদাও রাজি হয়েছে, আমরা ভাগ্যবান। গানটা শুনে, গানটা স্যামি এত ভালো সুর করেছে, কম্পোজিশনটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, তো এত ভালো সুর করেছে স্যামি যে গানটা শুনেই নচিদা বলেছে হ্যাঁ গাইবো। মানে নচিদাকে রাজি করানোটা তো বেশ কঠিন ব্যাপার একটা, তো সুরটা ভালো লেগে গেছে। আমরাও ভাগ্যবান, স্যামি আমাদের জন্য এত ভালো একটা সুর করেছে। স্যামি আমাদের ব্যান্ড মেম্বার। আর সবশেষে বলি একটা কথা, এই কথার প্রসঙ্গে আর কি, সেটা হচ্ছে ধরো আমরা প্রত্যেকেই বেশ অনেক অনেক বছর ধরে তো বাংলা ব্যান্ড কমিউনিটির সাথে জড়িয়ে, তো একটা সময় এটা একটা মানে সযত্নে একটা লালন করার স্বপ্ন ছিল। কারণ আমাদের বোধহয় হাতটা কাটলে পুরো সবুজ মেরুন রঙটা মেশানো একদম। তো যদি কখনো সুযোগ আসে মোহনবাগানের জন্য একটা গান করবই। এটা যখন অভিষেক যখন ঢুকলো, অভিষেক মনিকা 2016, তবে থেকেই প্ল্যানটা করে রেখেছিলাম যে এবার এটা করবো। তো আলটিমেটলি এটাই সব থেকে ভালো লাগার জায়গা যে গানটা শেষ অবধি করতে পারলাম। মোহনবাগান, এন্টায়ার মোহনবাগান ফুটবল টিম এবং আমাদের যারা সমর্থক সারা পৃথিবী জুড়ে যে ছড়িয়ে রয়েছে, এদের সবার কাছে একটাই আমাদের গানটা যেন নিয়ে আসে যে মোহনবাগান ছিল, আছে, থাকবে। তোমরা সবাই পাশে। যখন জমছে বুকে, হৃদয় জুড়ে বাড়ছে আগুন, ইতিহাসের সোনার জলে শিরায় শিরায় সবুজ মেরু। আবেগে যখন জমছে বুকে, হৃদয় জুড়ে বাড়ছে আগুন, ইতিহাসের সোনার জলে শিরায় শিরায় সবুজ মেরু। আকাশে তো সূর্য একা, মোহনবাগান না, এই দেশের সবুজ ঘাসে মেরুন সেলাম। বাকিটার জন্য পুরোটা শুনতে হবে আমাদের। আবেগ যখন জমছে বুকে, হৃদয় জুড়ে বাড়ছে আগুন, ইতিহাসের সোনার জলে শিরায় শিরায় সবুজ মেরু।